আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বাসা কোথায় আপনার? আমার বাসা কুমিল্লা। নাজমুল হোসেন। জি স্যার। আমার মায়ের নাম আপনার মায়ের নাম একই। জি স্যার। আমার মায়ের নাম কামরুন নাহার। জি স্যার। এই যে মাদ্রাসার নাম দেখছেন না, যে সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা, মায়ের নামে করা। আচ্ছা, এখানে রেফ্রিজারেশন কোর্স করছেন না? জি স্যার। আচ্ছা, রেফ্রিজারেশন কোর্সে একটা রেফ্রিজারেশন সিস্টেম অর্থাৎ ফ্রিজ যে রান করে, জি স্যার। এর মূল বেসিকটা একটু বলেন তো, মানে কিভাবে কি হয়, কি ঘটনাটা ঘটে এখানে? জাস্ট প্রথমে কম্প্রেসারে গ্যাসটাকে উত্তপ্ত করে ছেড়ে দেয়। হ্যাঁ, তখন মানে উত্তক্ত করে না, মানে চাপ বাড়ায়, প্রেসার করে, pressure বাড়ায়। ইফটিজিং করে না? কি ইফটিজিং করে? জি না স্যার। হ্যাঁ, তারপরে তাপ বাড়ায়, তখন কন্ডেন্সারে সেটাকে ত্যাগ করে। তাপটাকে ইয়ে করে, প্রেসারটা ঠিক থাকে। প্রেসারটাকে ঠিক থাকে, ওইটাকে বর্জন করে। হ্যাঁ, আর কেবিলের তারপর কোথায় আসে? ডায়ারে আসে স্যার। ডায়ারের মাধ্যমে ডায়ারে এটাকে ক্লিন করে। মশটা যদি থাকে বা ইয়ে থাকে, ক্লিন করে। ওইটাতে যদি ময়লা থাকে ওইটা ক্লিন করে। তারপর ওইটা লিকুইড হয়ে ক্যাপিলারি টিউব হয়ে ইভাপোরেটরে যায়। ক্যাপিলারি কাজ কি? ওটা তার চাপ সৃষ্টি করে। ক্যাপিলারি চাপ সৃষ্টি করে না তো, ওইটা দিয়ে যাওয়ার গতিতে এটা ছোট হওয়াতে ওটাতে চাপ সৃষ্টি হয়। চাপটা সৃষ্টি হয় না চাপটা কমে যায়? কমে যায় স্যার। আচ্ছা, এটা আসলে আমি একটু বলে দেই, সেটা হচ্ছে মূল প্রিন্সিপাল দুইটা। একখানে হচ্ছে চাপ বাড়তেছে, চাপ বাড়লে কি হয়, তাপ বাড়ে না? তাপ বাড়ে। আর আরেকখানে চাপ কমতেছে, ক্যাপিলারির চাপ কমতেছে। চাপ কমলে কি হবে? ঠান্ডা বাড়বে স্যার। টা হবে না? জি স্যার। এইটাই হচ্ছে মূল প্রিন্সিপাল। তারপরে আবার ঘুরে ইভাপোরেটরে যায়, ইভাপোরেটর থেকে আবার তাপ শোষণ করে আবার গ্যাস হয়, গ্যাসে কোথায় যায়? আবার কম্প্রেসরে চলে যায়। আচ্ছা, আপনার এইখানে এটা কি জিনিস স্যার? এটা হচ্ছে ওভারলোড স্যার। ওভারলোডের কাজ কি? ওভারলোডের হচ্ছে যখন কম্প্রেসর চলবে, ওভারলোড হলে ওটা টিপ করবে। ওটা টিপ করবে। অতিরিক্ত যদি লোড হলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফ্রিজের মধ্যে নাম্বারিং করা থাকে, যেমন এই যে এটার নাম কি? থার্মোস্ট্যাট ভালভ বা সুইচ। ভালভ না, সুইচ, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে নব থাকে না লাগানো? জি স্যার। নব লাগে, নবটাকে তো আমরা ঘুরাই। তো এই নবের মার্কিং করা থাকে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এখন 1-এ থাকলে কি বেশি ঠান্ডা হবে, না 7-এ থাকলে বেশি ঠান্ডা হবে? 7-এ থাকলে বেশি ঠান্ডা হবে। শিওর? জি স্যার। 1-এ থাকলে কম ঠান্ডা হবে। কেন? আচ্ছা, ওটা বলতে পারবেন না কেন, আমি বলে দিই। আচ্ছা, এটা হচ্ছে চাপটা, মানে এখানে যেটা বিলোস টাইপ আছে, বিলোস মানে হচ্ছে এটা যে আমরা যে প্রেশার মাপি না, প্রেশার মাপার মধ্যে পাম্পিং এর মতো পাম্পের ব্যবস্থা আছে। এটা প্রেশারটা কম থাকলে এটা একটু লুজ বেশি হবে, ঠিক আছে। আর এইখানে যে টিউবটা আছে, এটা কিন্তু একটা টিউব, জানেন? জি স্যার। এর ভিতরে কি থাকে? গ্যাস থাকে স্যার। এর ভিতরেও গ্যাস থাকে। এইটা থাকে কোথায়? ফ্রিজের ভিতরে। এটা কিন্তু সবসময় সেন্স করে, এবং এইখানে যে গ্যাসটা থাকে, যখন হিট বাড়ে তখন চাপটা বাড়ে না কমে? এর ভিতরে চাপটা বাড়লে এটা কি হয়? সুইচটা কাজ করে, অন হয়। আবার চাপটা কমে গেলে সুইচটা অফ হয়ে যায়। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা কি জিনিস স্যার? এটা ব্লুয়ার ফ্যান। কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজে স্যার। নন ফ্রস্ট ফ্রিজে ব্যবহার করা হয়। জি স্যার। আচ্ছা, একটা ফ্রিজে যদি ধরেন সাপোজ আমার একটা ফ্রিজ চলতেছে, চলার পর প্রচণ্ড শব্দ করতেছে, এই শব্দ করার কারণ কী হতে পারে? কী ধরনের কারণ হতে পারে? ধরো যে একজন আমাকে কাস্টমার বললো যে আমার ফ্রিজটা খুব শব্দ করতেছে, আগে এরকম শব্দ করতো না, কী হতে পারে? স্যার, কম্প্রেসরের সমস্যা হতে পারে। আর কি হতে পারে? আচ্ছা, এসির ক্ষেত্রে আসি। আমরা যে এসিতে গ্যাস ব্যবহার করি। জি স্যার। আচ্ছা, এসিতে গ্যাস ব্যবহার করি, সেই গ্যাসের কয়েকটা নাম বলেন তো। স্যার, R22 আছে, এরপর দিয়ে R134A, এরপর দিয়ে F12, F22। এটা তো বললেন F22 R22 একই জিনিস। ইনডোর ইউনিট চলতেছে, আউটডোর ইউনিট চলে না, এটার সমস্যার কারণটা কি বলেন? স্যার, এটা সার্কিটে সিগন্যাল পাঠাচ্ছে না আউটডোর ইউনিটে। তখন কি চেক করবেন বা কি চেঞ্জ করতে হবে, কি করতে হবে, করণীয় কি? এটা স্যার, এটাকে সার্কিট চেক করতে হবে। যদি সমস্যা থাকে সার্কিটে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। সার্কিট থেকে আউটডোর ইউনিটে সিগন্যালটা কখন যায়, কিভাবে? সেন্সরের মাধ্যমে স্যার। কি সেন্সরের মাধ্যমে যায়?
কয় ধরনের সেন্সর ব্যবহার করা হয় ইন সার্কিটের মধ্যে? সার্কিটের মধ্যে কুলিং সেন্সর, হিটিং সেন্সর। আমাদের ইনডোর ইউনিটের মধ্যে একটা ডিসপ্লে থাকে না, জি স্যার, এখানে আমরা কি সেট করে দিই? ওটা টেম্পারেচার সেট করে দিই। টেম্পারেচার সেট করে দিই। তাহলে সেন্সর কি করে ওই রুমের টেম্পারেচারটা কি করে সেন্স করে? সেন্স করে, তারপর কি সিগন্যালটা পাঠাবে? সিগন্যালটা পাঠাবে। তাহলে কি প্রথমে আমার কি করতে হবে, যদি ইনডোর ইউনিট থেকে সিগন্যাল না যায় তাহলে সেন্সর আমার পরিবর্তন করতে হবে বা চেক করে দেখতে হবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই যে রিমোট, এটার কোন বাটনের কি কাজ একটু বলেন তো? স্যার এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে টাইমার, আর এটা হচ্ছে মোড, যেটা আমরা সিলেক্ট করবো একটা থেকে অন্যটাতে নিয়ে যাব। আর এটা হচ্ছে ফ্যান, আর এটা হচ্ছে স্লিপ মোড, আর এটা হচ্ছে ডিসপ্লে, আর এটা হচ্ছে সুইং,